এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেনে এবার পয়সা উসুল করতে চান ট্রাম্প। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে আরব নেতারা। সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত 7। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ম্যাক্রো স্টারমার। ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়া। মিয়ানমারে আরেকটি জান্তা ঘাঁটির পতন, অন্যটি দখলে তীব্র লড়াই। ট্রাম্পের ইউক্রেন নীতিতে বদল, ইউরোপের ক্ষুব্ধ নেতারা কিভাবে সাড়া দিচ্ছেন। ইউক্রেনে এবার পয়সা উসুল করতে চান ট্রাম্প। গত 3 বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার সেই সহায়তার বিনিময়ে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ইউক্রেনের খনিজ সম্পদের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এটা নিশ্চিত করবে যে এই অর্থের কিছু অংশ হলেও আমরা ফেরত পেতে চলেছি। ট্রাম্প ওয়াশিংটনের সাহায্যের স্বীকৃতি স্বরূপ 50,000 কোটি মার্কিন ডলার মূল্যের খনিজ ছাড় মঞ্জুর করার জন্য কিয়েভের উপর চাপ দিচ্ছেন। ট্রাম্প প্রশাসন দ্রুত ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে দেশটির সঙ্গে একটি সরল চুক্তিতে আসতে চাইছে। চুক্তির শর্ত নিয়ে হয়তো পরে বিস্তারিত আলোচনা হবে, যেমন ইউক্রেনের বিশাল খনিজ সম্পদের কতটুকু যুক্তরাষ্ট্র নেবে সেটাও হয়তো পরে আলোচনা হবে। এ বিষয়ে জানেন এমন 2 ব্যক্তি গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একটি বিস্তারিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রস্তাব করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই প্রস্তাব বাতিল করে দিয়েছেন। ওই প্রস্তাবে গ্রাফাইট, ইউরেনিয়াম, টাইটানিয়াম, লিথিয়াম সহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজের 50% মালিকানা চেয়েছে ওয়াশিংটন। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির অন্যতম উপাদান লিথিয়াম। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব জেলেনস্কি বাতিল করে দেওয়ায় এটা স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধবিরতি একটি পূর্ণাঙ্গ চুক্তি হতে সময় লাগবে। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে আরব নেতারা। গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কার করতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার সৌদি আরবে বৈঠকে বসবেন আরব নেতারা। ট্রাম্পের এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরল ঐক্যের সূত্রপাত করেছে। তারা ট্রাম্পের ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ওমর করিম এএফপিকে বলেন, বৃহত্তর আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং ফিলিস্তিনি ইস্যুর ক্ষেত্রে এই শীর্ষ সম্মেলন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, মিশর গাজা নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে। সৌদি সূত্র জানিয়েছে, মিশরীয় পরিকল্পনাটি নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে। সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে নিহত 7। যুদ্ধকালীন অবিস্ফোরিত থাকা গোলাবারুদের বিস্ফোরণে সিরিয়ায় অন্তত 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 1 নারী ও 1 শিশু রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে 2/3 সিরীয় নাগরিক নিহত অথবা আহত হওয়ার ঝুঁকিতে আছেন বলে অন্য একটি সংস্থা জানানোর একদিন পর প্রাণঘাতী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি বলছে, ইদলিব প্রদেশের একটি বাড়িতে রাখা ছিল ওই গোলাবারুদ। বৃহস্পতিবার সেখানে বিস্ফোরণে নারী ও শিশু সহ 7 বেসামরিক নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের প্রাণহানির এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি একজন প্রতিনিধি বিস্ফোরণস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ভেতরে থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ম্যাক্রো স্টারমার। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুধু তাই নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নেও কাজ শুরু করতে সম্মত হয়েছে প্রতিদ্বন্দ্বী 2 পরাশক্তি। এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপের কপালে। চলতি সপ্তাহে সৌদি আরবের রিয়াদে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের 4.5 ঘণ্টা বৈঠকে কোনো ইউক্রেনীয় কর্মকর্তাকে রাখা হয়নি। সেই সঙ্গে কোনো ইউরোপীয় দেশের প্রতিনিধিদেরও ডাকা হয়নি।
হয়নি সেখানে। এই অবস্থায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বুধবার বলেছেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের অবসানের লক্ষ্যে অন্যান্য বৈঠকের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওয়ালস ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা সব পক্ষের সঙ্গে জড়িত রয়েছি। ছাত্র আন্দোলনে উত্তাল ইন্দোনেশিয়ায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বাজেট কাটছাঁট এবং অন্যান্য নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করছেন তারা। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে শিক্ষার্থীরা ডার্ক ইন্দোনেশিয়া হিসেবে আখ্যায়িত করেছে। তাদের আশঙ্কা, প্রেসিডেন্টের এমন পদক্ষেপের ফলে সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার ফেলে দিবে। কালো কাপড়ে সজ্জিত প্রায় 1000-এর মতো প্লেকার্ড নিয়ে শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ শহর জোগজাকার্তায় বিক্ষোভ করেছে। তারা প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন। গত 4 মাস আগে ভূমিধস জয় পেয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রাবো। এর মধ্যেই তার বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মেদান এবং সুমাত্রা দ্বীপেও এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ডার্ক ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, যা বাজেট কাটছাঁটের বিষয়ে উদ্বেগ প্রকাশের প্রতীক হয়ে উঠেছে। মিয়ানমারে আরেকটি জান্তা ঘাঁটির পতন, অন্যটি দখলে তীব্র লড়াই। মিয়ানমারের কাচিন রাজ্যের বামো শহরে অবস্থিত জান্তা সেনাদের পদাতিক ব্যাটালিয়ন 236 দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তার মিত্ররা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গত মঙ্গলবার এই ঘাঁটির পতন হয়। সেই সঙ্গে আর্টিলারি ব্যাটালিয়ন 366 পুনর্দখল করতে তীব্র লড়াই চলছে। প্রতিবেদন বলছে, চলতি মাসের শুরুর দিকে কেআইএ ও তার মিত্ররা 366 ঘাঁটিটি দখল করে নেয়, কিন্তু জান্তা সেনারা ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কয়েকদিন পর বিদ্রোহী যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। তবে গোষ্ঠীগুলো গত মঙ্গলবার পদাতিক সেই ঘাঁটির অধিকাংশ আবার দখল করতে সক্ষম হয়। বিদ্রোহীরা এখন জান্তার মিলিটারি অপারেশনস কমান্ড 21-এর উপর তীব্রভাবে হামলা চালাচ্ছে। ট্রাম্পের ইউক্রেন নীতিতে বদল, ইউরোপের বিক্ষুব্ধ নেতারা কিভাবে সাড়া দিচ্ছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা সমঝোতায় উপনীত হওয়ার পরিকল্পনা নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে তার প্রশাসন। ট্রাম্পের এমন সব পদক্ষেপ ইউরোপের নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে। গত মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে রাশিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আশা ব্যক্ত করেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেন। আলাপে 3 বছরের ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপীয় মিত্রদের ছাড়াই শান্তি আলোচনায় বসতে সম্মত হন তারা। ট্রাম্প এও বলেছেন তিনি সৌদি আরবে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।